আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। এখনকার সময়ের শীত কিন্তু বেশি ফিল হয়, শুধু মানুষেরই না পশু পাখিদেরও হয়। এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ছাগলকে সোয়েটার পরিয়ে রাখা হয়েছে। আর বাড়ি থেকে বোনের মেয়ে এসেছে, ও কিন্তু বস্তা ভর্তি আমার জন্য জিনিসপত্র নিয়ে এসেছে। তো আমি সবকিছু বের করে নিয়েছি। সিম এনেছে, মূলা, তারপরে কলাই শাক, পেঁয়াজ কলি, এগুলো কিন্তু সবকিছুই আমাদের নিজেদের ক্ষেতের। আর হচ্ছে গরুর দুধ পাঠিয়েছে 10 লিটার, এরকম 5 লিটারের বোতলে করে। তো আমি একটা ফ্রিজে রেখেছি, আর ওইটা আমি ছোট ছোট বোতলে করে রেখে দিব। আর বিকাল বেলা এখন আমি বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিব। তো আমারও একটু ক্ষুধা লেগেছে, তো ভাবলাম কি বানাবো। ভাবতে ভাবতেই নাস্তা রেডি করতে চলে এসেছি। আর যখন নাস্তা রেডি করতে এসেছি ভাবছি এর মধ্যে ডিম দিব। এখন যে দেখি যে আমার ফ্রিজে ডিম নাই। আর এই যে এখানে একটা ডিম দেখতে পাচ্ছি, এটা কিন্তু সকালবেলা করেছিলাম চুলায় ওদেরকে ভেজে দেওয়ার জন্য আমাদের বারান্দার পেঁয়াজ কলি এনে। তো গ্যাস ছিল না বলে ওভেনে অল্প ওদেরকে ভেজে দিয়েছিলাম, আর বাকি এইটুকু ছিল। এর মধ্যে কিন্তু হলুদ মরিচ এগুলা মিশানো, তো ওইভাবেই আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমার ছেলেটা আবার বলছে ও হচ্ছে ডিম পরোটা খাবে। তো বললাম ঠিক আছে, তুমি যখন ডিম পরোটা খাবে আমি এই ব্যাটার দিয়েই ওকে ডিম পরোটা বানিয়ে দিব। ছেলেটার আবার পরোটা খুব পছন্দ, সেটা হোক ডিম পরোটা, আলু পরোটা বা এমনি নর্মাল পরোটা। ও ম্যাক্সিমাম দিন এমনিতে পরোটাই খায়। মাঝে মাঝে আমি একটু বলি যে বাবা এত পরোটা খাওয়া ভালো না, তুমি রুটি খাও, তোমাকে রুটি বানিয়ে দেই। তো তখন আবার রুটি খায় বুঝালে। তারপরে তাছাড়া সে পরোটাটাই খেতে চায়। তো ছেলেকে আগে ডিম পরোটা বানিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমাদের জন্য রেডি করব। আমি আমার মেয়েটাকেও বানিয়ে দিয়েছি, ওদের দুইজনকে দুইটা বানিয়ে দিয়েছিলাম। আর আমাদের জন্য আমি এভাবে করে পিঠা বানিয়ে নিয়েছি। আমরা মাংস দিয়ে খেয়ে নিব অথবা চা দিয়ে খাবো। দেখি তোমার গোপ হবে, দেখবে? এই যে তোমার গোপ হয়েছে, দেখেছো? ও আর কি, তোমারও গোপ হলো, দেখেছো? হ্যাঁ, খেয়ে ফেলো সব, গোপ বানিয়ে খেয়ে ফেলো। হুম, বাসার জন্য টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছে। তো এগুলো আমি গুছাতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে বাচ্চারা বলছে ওরা সব কিছু বের করে ওরা গোছাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোমরা বের করো, বের করে তারপরে গুছিয়ে রাখো। তো ওরা কিন্তু সব বের করে দিচ্ছে। আর এর মধ্যে আরো চিপসের প্যাকেট ছিল। তো চিপসের প্যাকেট কিন্তু বেশিক্ষণ থাকে না, ওটা কিন্তু অলরেডি ওরা খেয়ে ফেলেছে। ওদের সাথে সাথে আমিও একটু হাত লাগালাম। বিস্কিটগুলো আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি, যখন প্রয়োজন হয় ওরা যাতে নিতে পারে। আর আমি এটা হাতের কাছেই কিন্তু রাখি। এর মধ্যে আমি কিন্তু আমার রাতের রান্না বান্নাও কমপ্লিট করে ফেলেছি। এখানে মাছ রান্না করেছি, আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা করেছি, আর ভর্তা করব, মাছ ভর্তা আর হচ্ছে আলু ভর্তা। তো মাছ ভর্তাটা আগে করে নেই, এরপরে আমি আলু ভর্তাটা করব। মাছ ভর্তায় কিন্তু একটু পেঁয়াজ বেশি হলে খেতে বেশি মজা লাগে, এটা আমার কাছে মনে হয়। আর এখানে কিন্তু আমি রুই মাছ ভর্তা করেছি, তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে টাকি মাছের ভর্তা। আর আমি আলু সেদ্ধ দিয়েছি কিন্তু ভাতের মধ্যে, এতে করে কিন্তু যেমন সময়টা বাঁচে তেমনি কাজটা করেও আরাম, কারণ নিশ্চিন্তায় থাকা যায় ভাতের সাথে সাথে আলুটাও হয়ে যাবে। না হলে আলু আলাদা সেদ্ধ দিলে ওইটা আবার দেখতে হয়, মানে কাজ যত শর্টকাটে করা যায় আমার কাছে এখন মনে হয় ততটাই ভালো। তারপরেও প্রয়োজন অনুযায়ী অনেক সময় সেদ্ধও দেই আলাদা করে, যখন যেমনটা মানে হয় আর কি, তখন তেমনটাই করি। তো ভাতের ভিতর থেকে কিন্তু আমি আলু উঠিয়ে নিয়েছি, এখন কিন্তু ভর্তা করে নেয়ার পালা। গরম গরম ভর্তা ভাত খেতে আমার কিন্তু ভীষণ মজা লাগে। জানি না কার কাছে কিরকম লাগে, অনেকেই হয়তো ভর্তা পছন্দ করেন না, তবে ভর্তা পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা আমার মনে হয় খুবই কম। ভর্তাটা আসলে একটা লোভনীয় খাবার, আর খেতেও মজা। আর আমি কিন্তু এখন সব কিছু টেবিলে রেডি করে রাখবো। রান্না শেষ, সাথে সাথে খাবার টেবিলও রেডি, মানে এই কাজটা একেবারেই শেষ। এখন আর কেউ খাবার চাইলেও মানে আমাকে আবার উঠে দিতে হবে না যে রেডি করে দেই। ঝামেলা শেষ করলাম, এখন বাচ্চাদের পড়াতে বসাবো। তো বাচ্চাদের পড়াতেই কিন্তু আমার মেয়েটা বলছে আম্মু আমার ক্ষুধা লেগেছে। তো অনেক কাজ বাজ করে আমি আবার একটু শুয়েও ছিলাম, ওদের পড়াতে পাশেই শুয়ে আছি। পরে আমি বাচ্চাকে বললাম তুমি তোমার খাবারটা নিয়ে আসো। ও কিন্তু ওর প্লেটটা সাজিয়ে এনেছে, এনে আমাকে দেখাচ্ছে আম্মু দেখো আমি কিন্তু খাবার নিয়েছি। আমার মেয়েটা মাছ ভর্তা ভীষণ পছন্দ করে। তো এই ছিল আজকের মতো আমার ব্লগ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।